ডিজাইনটা একটুখানি দেখানোর পরে বারবার তোমরা চেয়েছো পুরোটা দেখানোর জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে এই দেখো, এই জামাটির কিন্তু এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি। দেখো বেশ খানিকটা কাজ বাকি আছে। তোমাদের এত কমেন্ট আর এত বলা যে এই জামাটা কবে হবে, এই জামাটা প্লিজ দেখাও, এর জন্য আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর তার সাথে এর আগের ভিডিওতে কিন্তু পুরোটা সেলাই টিউটোরিয়াল তোমাদেরকে দেখানো হয়েছিল না, যার জন্য পুরো টিউটোরিয়াল সহ দেখিয়ে দিব। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন। জামাটিতে শুধুমাত্র গলার কাজটাই কিছুটা বাকি আছে, বাকিটা কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো এই কয়েকদিনের মধ্যে এটা একদম হাতে চলে আসবে। তো তোমরা কারা কারা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখতে চাও আমাকে জানাবা। আর তার সাথে কারা কারা এই ড্রেসটা নিতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবা, সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা, আমার ফোন নাম্বার পেয়ে যাবা, যোগাযোগ করলে আমার থেকে নিতে পারবা। তো এটা কিন্তু স্টক সীমিত, তো যদি শেষ হয়ে যায় তখন আমার কিছু করার থাকবে না, তখন আবার সময় লেগে যাবে। তো এই দেখো, এটা হচ্ছে জামাটার নিচের দিকটা, এটা একদম পুরো পাড় জুড়ে। আর এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গলার কাজটাই, এই জায়গায় সেলাইটুকু বাকি আছে। তো এখানে যে সেলাইগুলো দিয়েছি না, সেলাইগুলো কিন্তু খুবই সহজ সেলাই দিয়ে করা হয়েছে। তো এখানে দেখো তারা তারা করে করা হয়েছে, শাটিং ভরাট করে দেওয়া, মানে এই ডিজাইনটা যেন ফুলটা যেন তারার মতো হয়ে থাকে সেভাবেই ডিজাইন করা হয়েছে। এটার কালারটা এত সুন্দর, কেন যেন ফাগুনের ছোঁয়া আসছে এরকম। সামনে যেহেতু বসন্ত, তো এই ড্রেসটা কিন্তু বসন্ততে পরলে ভালো লাগবে, তারপরে গায়ে হলুদে পরতে পারবা। এমনকি এটা ঈদের জন্য কিন্তু বেশ গর্জিয়াস একটা ড্রেস হবে। তো নিতে চাইলে নিয়ে নিতে হবে। আর তোমরা যদি বানিয়ে ফেলতে পারো, নিজে নিজে সেলাই জানো, তাহলে ঝটপট শুরু করে দাও, কেননা সময় বেশি নাই, তাড়াতাড়ি সেলাই করতে হবে। তো এই দেখো, এভাবে কিন্তু এই যে শাটিং ভরাটে যে পাপড়িটা করা হইলো, এভাবে বাকি পাপড়িগুলো সেলাই করে নিতে হবে। সেলাই না বুঝতে পারলে অবশ্যই জানাবা, আমি চেষ্টা করব ঠিকভাবে দেখিয়ে দেওয়ার। তো এই দেখো, এইভাবেই কিন্তু পুরো যে পাপড়িগুলো আছে সবগুলো সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নেওয়ার পরে মিডিলের যে ফাঁকা জায়গা, এখানে দিয়ে দিব শাটিং ভরাট দিয়ে কমলা রঙের সুতা। হ্যাঁ, তো এভাবে করতে হবে। তো তোমরা চাইলে যারা নিজেরা বাসায় করবা, যদি ডলার ভালো লাগে তাহলে ডলার দিতে পারো, আবার যদি ভরাট দিতে চাও ভরাটও দিতে পারো। তো এখানে আমি শাটিং ভরাটি দিয়ে দিব। তো এটাও কিন্তু সহজ, দেখো কত সহজে সেলাইটা হয়ে যায়। যদিও বা যেহেতু কাজগুলো বেশ ঘন হয়, সেহেতু সেলাই করতে অনেক দিন লেগে যায়, কিন্তু সত্যি বলতে সেলাইগুলো কিন্তু ঝামেলা নাই, সেলাই করতে ভালো লাগবে, এত সুবিধা সেলাই। এই দেখো, এখানে এই যে ভরাটগুলো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার এই তো এই ডালটা আমি কিন্তু তোমাদেরকে দেখাইনি, তো এটার জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা। তার সাথে তোমাদের এই যে এত এত কমেন্ট এই ড্রেসটা পুরো দেখতে চাও, যার জন্য তোমাদেরকে দেখিয়ে দেওয়া। তো এই দেখো, এবারে যে ডালটা আছে এই ডালটাতে দিয়ে দিব সুজনি সেলাই, মানে লাখনো যে সেলাইটা আছে সেটা। এই সেলাইটা অনেক সহজ, একটু দেখো তাহলেই বুঝতে পারবা। তো আমি সচরাচর প্রত্যেকটা ডাল সেলাইয়ের জন্য এই সুজনি সেলাইটাই ব্যবহার করি। আবার অনেকে কিন্তু এটাকে ওঠানামা ফোড়ো বলে, মানে কেন বলে জানি না, এটা তো ওঠানামা না। আচ্ছা যাই হোক, তো এই দেখো ডালটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর এখানে যে পাতাগুলো আছে সে পাতাগুলো করে দিব খেজুর পাতা সেলাই। তো আমি কিন্তু শাটিং ভরাটের সাথে খেজুর পাতা সেলাই আর মাছ কাটা সেলাইটাই কিন্তু পাতাতে বেশি ব্যবহার করি। তো এখানে দিয়ে দিচ্ছি শাটিং ভরাট যে খেজুর পাতা, সেটা মানে এই শাটিং ভরাটের সাথে যে খেজুর পাতা সেলাই সেটা দিয়ে দিচ্ছি। তো এই দেখো, এটা সেলাইটাও কিন্তু বেশ সহজ, কত তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা কে কে এই সেলাই জানো আর কিভাবে জানো অবশ্যই আমাকে জানাবা। আর তোমাদের এই সেলাইগুলো করতে কেমন সময় লাগে আমাকে বলবা। একটা ড্রেস রেডি করতে 15-20 দিন লেগে যায়, আবার সিম্পল হলে 1 সপ্তাহ, আবার যদি খুব বেশি ঘন হয় 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, তারও বেশি লেগে যায়। এগুলো ডিপেন্ড করে কর্মীর কাজের ওপরে। তো এই দেখো, এবার কি করব, এবার এই যে সাদা সুতা দিয়ে এইখানে যে দেখতে পাচ্ছ এই ভরাটগুলো সেলাই করে নিব। তো যেটা যেমন সেটাতে তেমন দিব। যেমন ধরো, এই যে প্রথমে যেটা ছিল এটা কিন্তু একটু ছোট ছিল, যার জন্য এখানে 3টা দিয়েই একদম ভরাট হয়ে গেল। আর এর পরেরটা হবে একটু বড়,
যার জন্য এখানে 4 বার করে পাপড়ি পাপড়ির মতো করে ডাল দিয়ে দিব। তাহলে কি হবে, এই যে ভরাট ভরাট হয়ে যাবে আর তার সাথে এটা দেখতে খুব সুন্দর একটা কলির মতো হবে। তো এই সেলাইটাও কিন্তু বেশ সহজ, দেখো এখানে 4টা দেওয়াতে খুব সুন্দরভাবে ভর্তি হয়ে গেল। তো এই সেলাইটা এভাবেই সেলাই করে নিব পুরোটা। এখানে চাইলে লেজি ডেজি যে সেলাইটা আছে মানে চেন সেলাই করে এটাও দেওয়া যাবে। এটা প্রথমে দিতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম না, এটা ফাঁকা থাকবে মিডিলে, ভালো লাগবে না, যেহেতু শার্টিং ভরাটের কাজ সেহেতু একদম পুরো ভরাটি করে দিই, তাহলে বেশ সুন্দর লাগবে। তো এভাবে দেখো পুরোটা কমপ্লিট করে ফেলেছি। দেখো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কত সুন্দর লাগছে। তো এই যে থোকাগুলোতে দেখো এই যে ডাল আছে, এগুলোর মধ্যে মধ্যে এই সেলাইটা তোমাদেরকে দেখাইলাম। তো এই তো এইটুকু কাজ বাকি আছে। তো কে কে দেখতে চাও অবশ্যই জানাবা, আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর ড্রেসটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই বলবা। আমার তো সাদা বাসন্তী কালার বেশ ভালো লাগে, এখন তোমাদের নাও লাগতে পারে, মতামত জানিও, ভালো লাগবে আমার। তাহলে ভিডিওটি বেশি ভালো লাগলে শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় এভাবেই পাশে থেকো। ভালো থাকো, সুস্থ থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।